হ্যালো গাইজ, আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গাসাগর। তো এটা হচ্ছে ডায়মন্ড হারবার গঙ্গা। তার আগে আমাকে বলো, কে কে গঙ্গাসাগর গেছে তোমরা ঘুরতে? আমি যাচ্ছি বাসে। বাস থেকে নামবো হচ্ছে কচুবেড়ে থেকে ভেসেলে। এটা হচ্ছে জেটি ঘাট, যেখান থেকে আমরা ভেসেলে উঠবো। তো আমরা এসছি বাসে করে। তো এখানে নানান ধরনের ফাস্টফুডের দোকান ছিল। তো আমরা এই ঘাটে দাঁড়িয়ে রয়েছি ভেসেলে উঠবো বলে। তোমরা জানিও তোমাদের ঘুরতে বেড়াতে কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে। আর তোমরা যারা যারা গেছো আমাকে একটু জানিও কেমন লেগেছে তোমাদের গঙ্গাসাগরটা ঘুরতে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমরা এই ভেসেলে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইটা আমার অভিজ্ঞতায় ছিল না। তো এই ভিউটা আমার খুব সুন্দর লেগেছে। এই যে পাখি, এগুলো কি পাখি আমি জানি না, তোমরা যদি কেউ জানো তো আমাকে কমেন্টে জানিও। তো এদের জন্য আলাদা করে দেখছিলাম যে আমরা যখন ঘাট থেকে আসছিলাম তখন এদের জন্য খাবার দিচ্ছিল, কিনতে বলছিল। তো এই দেখুন সবাই খাবার দিচ্ছেও পাখিগুলোদের, আর পাখিরা এসে খাচ্ছে। এই ভিউটা আমার দারুণ লেগেছে। তো তোমরাও জানিও কেমন লাগলো। জানি হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাবে না, সব থেকে সামনে দেখলে হয়তো সব থেকে ভালো লাগবে। তো আমরা প্রায় চলেই এসেছি গঙ্গাসাগরের ঘাটে। ফাইনালি আমরা চলে এসেছি গঙ্গাসাগর, পৌঁছে গেছি। আমরা সাগরে চলে এসেছি স্নান করতে, পুজো দিতে যাব মন্দিরে। তো সেই কারণেই তো এখানে এসে দেখলাম একটা সুন্দর গঙ্গা দেবীর মূর্তি রয়েছে। তো আমার তো খুব সুন্দর লেগেছে। ঠিক সাগরের পাড়ে এত সুন্দর একটা গঙ্গা দেবী দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। এবার চলে এসেছি আমরা মন্দিরে, স্নান টান করে আমরা মন্দিরে চলে এসেছি। এইখানটায় ডালা দিচ্ছিল, পুজোর ডালা। নানান রকম দামের রয়েছে, 50 থেকে শুরু, 250 পর্যন্ত রয়েছে। এটা হচ্ছে মেন মন্দিরের ঠাকুর। আমি জানি না এই দেবদেবীগুলোর সবকটার নাম কি। হ্যাঁ, তো আপনারা যদি জানেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি এটা বলতে পারবো এই ঠাকুরটার নাম হচ্ছে কপিলমুনি, এছাড়া আমি জানি না। তো বাদ বাকিগুলো আপনারা জানাতে পারেন আমাকে কমেন্টে। তো আমি তো আমার অভিজ্ঞতা শেয়ার করছি। তো আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তো আমাকে কমেন্টে জানাবেন। তো আর আমরা গিয়েছিলাম হচ্ছে একটা দিনের জন্য। সকালে বেরিয়েছিলাম, সন্ধ্যে ফিরেছিলাম। আমরা থাকিনি, তো আমার থাকার অভিজ্ঞতা নেই। যদি কারোর থেকে থাকে সেটাও আমাকে জানাতে পারো, কেন কি এর পরবর্তীকালে গেলে সেগুলো আমি মাথায় রাখবো। ওর মাঝেই একটা জায়গা আমি দেখলাম, গঙ্গা দেবীর ছবি মূর্তি রয়েছে একটা পুকুরের মধ্যে। আর এই দেখুন কত মাছ, আর এই হচ্ছে গঙ্গা দেবীর মূর্তি। এটা হচ্ছে পুরো মন্দিরের ভিউটা। তো আজ এই পর্যন্তই, টাটা।